মন্দির তো এই মাতারা সরণি দিয়ে এলাম মন্দির, বাট আমরা এবার রয়েছি একটু ওই দিকটাতে, মানে মন্দির থেকে যা সেদিকে মিনিট 3-4 হেঁটে গেলেই মোটামুটি আমাদের রুমটা। এদিকেও কিন্তু থাকার প্রচুর ব্যবস্থাপনা রয়েছে দেখতে পাচ্ছেন। তো আমরা এদিকটাতে একটু হেঁটে যাব, গেলে আপনাদের দেখাবো কোথায় রয়েছে। আমরা এবার একটা হোমস্টে নিয়েছি, কারণ দেখুন হোটেল লজ প্রচুর রয়েছে, বাট হোমস্টেও প্রচুর হচ্ছে এদিকে। তো এই হোমস্টেটা ওদিকে হয়তো অতটা পাবেন না, বাট এদিকে পাবেন। আর এদিকে কিন্তু প্রচুর রান্না করিয়ে খাওয়ার জায়গা আছে, মানে চাইলেই আপনি যদি র মেটেরিয়াল কিনে দেন, মাছ থেকে ডিম থেকে মুরগি খাসি আপনাকে সব অর্থের বিনিময়ে রান্না করে দেওয়া হবে। এদিকে সেই দোকানগুলো বেশি, ওই মুন্ডমালি রোডেও আছে, বাট এদিকেও আছে। তো এবার আমরা চলেছি আমাদের হোমস্টের দিকে। এদিকেও প্রচুর মিষ্টির দোকান পেয়ে যাবেন, ওষুধ দোকান পেয়ে যাবেন, মুদিখানা দোকান পেয়ে যাবেন, মোটামুটি যা যা দরকার লাগে সব পেয়ে যাবেন। তো চলুন কোথায় রয়েছি, মানে এখানটাতে আমরা প্রথমবারই রয়েছি, এর আগে বিভিন্ন জায়গায় থেকেছি, তার ভিডিও করেছি। তো চলুন আমাদের এই হোমস্টেটার আপনাদের খোঁজ দেওয়া যাক। দেখুন প্রচুর দোকান রয়েছে, এখানে একটা দেখুন ধর্মশালা রয়েছে, আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। রামকানায় ধর্মশালা তারাপীঠ, 300 টাকার বিনিময়ে এখানে থাকা যায়। বাট আমরা আরেকটু এগিয়ে যাব, এগিয়ে সামনে দিয়ে গিয়ে আপনাদের দেখাবো আমরা কোন হোমস্টে। এখানেও কিন্তু প্রচুর বড় বড় কিন্তু হোটেল রয়েছে, ঠিক আছে। তো আপনারা চাইলে এদিকটা যদি একটু চলে আসেন, আপনাদের হয়তো একটু খরচ কম হবে। মানে যারা বাজেটে রুম খুঁজছেন তারা এদিকটা এসে থাকতেই পারেন, কারণ একদম মন্দির চত্বরের সামনে দামটা একটু বেশি হবে, বুঝতেই পারছেন, যে কোনো জায়গাতে তাই হয়ে থাকে। সেই জন্য আমরা একটু মন্দিরকে টপকে জাস্ট মিনিট 3 হেঁটে এলাম। হেঁটে এলে একটা লোকেশান দেখাচ্ছি যেটা আপনার বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে এখানে একটা ধর্মরাজ মন্দির রয়েছে, দেখুন দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সোজা এই দিকটা যদি দেখি, দেখুন জুম করে দেখতে পাবেন একটা মন্দির, লেখায় রয়েছে ধর্মরাজ মন্দির, অর্থাৎ এটা জমের মন্দির, ঠিক আছে। বলা হয় প্রত্যেক শনিবার করে এখানে পুজো হয়। এই মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, লোকজন যাচ্ছে, ওটা থেকে সবজি বাজার, ওই রাস্তা দিয়ে আমরা যাব। তো ওই রাস্তা দিয়ে গেলে আমরা আমাদের হোমস্টেটা দেখতে পাবো। তো চলুন আস্তে আস্তে আমরা আমাদের হোমস্টের দিকে যাই। এটা হচ্ছে কি সবজি বাজার। এই সব এখানে সকালবেলা বিশাল সবজির বাজার বসে, তাই গলিটার নাম সবজি বাজার। তো আবারও বললাম ওই দিক দিয়ে এসছি, জাস্ট মন্দির থেকে 3 মিনিট মতো হেঁটে এলেই দেখতে পাবেন গ্রাম্য দেবতা ধর্মরাজ মন্দির। এই মন্দিরের পাশ দিয়ে হেঁটে যেতে হবে। তো চলুন হেঁটে গিয়ে দেখাচ্ছি আমরা কোথায় রয়েছি। তো ওই যে মন্দিরটা দেখিয়েছিলাম, মন্দির ওখান থেকে হেঁটে এলাম, হেঁটে এসে একটা গলি পড়ছে, এই গলি দিয়ে সোজা গেলে দেখতে পাবেন একটা ছোট ডোবা মতো রয়েছে আর কি, মানে যেমন হয়ে থাকে গ্রামের দিকে। তো এইখানে কিন্তু এগুলো কিন্তু যা দেখছেন এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ওই হোমস্টে টাইপের রয়েছে, মানে বাড়ির নিচটাতে মালিক থাকছে, ওপরগুলো হয়তো থাকতে দিচ্ছে, বা নিচগুলোতে থাকতে দিচ্ছে, ওপরে মালিক থাকছে, এখন একটা ব্যাপার। দেখুন এখানে তো এই যা দেখছেন এই ডোবাটা এপার ওপার সব কিন্তু হোমস্টেগুলো। তো আমরা এখানে একটা হোমস্টেতেই রয়েছি, হোমস্টের নাম হচ্ছে গিয়ে একান্ত আপন। তো চলুন আপনাদের গিয়ে দেখাচ্ছি, আপনারা যাতে এসে যারা আগামী দিন বাজেটে থাকতে চাইছেন তারা কিন্তু এখানে এসে থাকতে পারেন। তো চলুন এই যে বিল্ডিংটা দেখছেন এইটাই হচ্ছে কি আমাদের হোমস্টেটা, ঠিক আছে। তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া যাক, ভেতরে গেলে দেখাবো আপনাদের। গেট খুলে ঢুকলাম, ঢুকেই দেখতে পাচ্ছি দেখুন লেখা রয়েছে একান্ত আপন সবজি বাজার তারাপীঠ। ফোন নাম্বার দেওয়া রয়েছে, দরকার পড়লে এই নাম্বারে কলও করতে পারেন আপনারা। তো চলুন এবার গিয়ে ওপরে রুমটা দেখাবো। নিচে কিন্তু এখানে যারা ওনার বা এই মুহূর্তে যারা কন্ট্রোল করছে তারা এখানে থাকে। তো সিঁড়ি দিয়ে আমরা ওপরের দিকে চলে যাব। তো চলুন আস্তে আস্তে ওপর দিকে যাওয়া যাক। ওনারা বলেছে এখানে মোটামুটি 7 থেকে 8টা মতো রুম রয়েছে। তো এসি নন এসি সব ব্যবস্থাই রয়েছে। তো দেখুন নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো টাইলস বেছানো রয়েছে সব। মানে ভাববেন না যে হোমস্টে মানে ভাববেন না মাটির ঘর প্লাস্টার উঠে গেছে, সেরকম কিন্তু না। দেখুন পুরো ঝা চকচকে, যেমন করিডর হয়, একটা বেসিন থাকা দরকার, সবই মোটামুটি রয়েছে। তো আমরা এই ঘরটাতে রয়েছি, এই ঘরটার নাম্বার হচ্ছে কি 10 নাম্বার। তো চলুন ঘরে কি রয়েছে দেখাবো। এই দরজা খুলে মোটামুটি রুমে ঢুকছি, ঢুকেই দেখতে পাচ্ছি এই দেখুন আমরা আমাদের ব্যাগপত্র রেখেছি। একটা খুব সুন্দর খাট রয়েছে, খাট বলবো না, মানে চৌকি বলা যায় আর কি, ঠিকঠাক। তো মোটামুটি 3 জন ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। দেখুন 3টে বালিশও কিন্তু দেওয়া রয়েছে, আমরা ব্যাগপত্র সব রেখেছি। দেওয়ালটা কিন্তু দেখুন পুরো অনেকটা পুরো টাইলস দিয়ে করা রয়েছে। এখানে একটা জানলা রয়েছে, যদি জানলা থেকে হাওয়া বাতাস আসবে কিন্তু খুব একটা ভিউ কিছু পাবেন না, ঠিক আছে। এটা আপাতত এটা নন এসি রুম রয়েছে। আমরা বললো যে আগামীতে এটা হয়তো এসি করে দেওয়া হবে, বাট আমরা নন এসি রুমই নিয়েছি। আচ্ছা এখানে একটা টি টেবিল মতো দিয়ে দেওয়া হয়েছে, একটা চেয়ার মতো দিয়ে দেওয়া হয়েছে। এখানে একটা মিরার রয়েছে দেখতে পাচ্ছি, মিরারে পুরো নিট অ্যান্ড ক্লিন নিজেকে নিয়ে দেখতে পাচ্ছি। যা যা মোটামুটি থাকা দরকার, দেখুন মসকিউটো রিপেলেন্টও দিয়ে দিয়েছে। এমন না যে ভাববেন না ছোটোখাটো, দেখুন প্রচুর চার্জার পয়েন্ট রয়েছে, ওখানে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে,
এবং ঘরটা পুরো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। ওপরে দেখুন সিলিংয়ে লাইটেরও ব্যবস্থা রয়েছে। মানে হোমস্টে মানে ভাবার দরকার নেই যে ছোটো একটা ডুম জ্বলছে, ঘরে টিউব লাইট ভাঙাচোরা, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, একদম নতুন হয়েছে এই হোমস্টেটা। তো এটার খোঁজ পেয়ে আমরা এসেছি আর কি। তো এবার যেটা দরকার লাগে সেটা হচ্ছে একটা বেসিক্স একটা টয়লেটের। তো সেটা কোথায় রয়েছে, এই যে দরজা দিয়ে ঢুকলাম, দরজাটাকে যদি আমি বন্ধ করে দিই, তারপর এখানে রয়েছে কিন্তু টয়লেটে কিন্তু ঢুকে দেখতে পাচ্ছি একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, একটা জেট স্প্রের ব্যবস্থা রয়েছে। এখানে যেহেতু গিজার দেখুন লাগানো রয়েছে, শাওয়ার রয়েছে, তাই ট্যাবে ঠান্ডা গরম জল দু প্রকারই পাওয়া যাচ্ছে। এদিকেও একটা এক্সট্রা ট্যাপ দিয়ে দেওয়া রয়েছে, এখানে হ্যাঙ্গিংয়ের জায়গা রয়েছে। তো মোটামুটি ঠিকঠাক পরিবেশে ঠিকঠাকভাবে থাকার জন্য যেরকম দরকার লাগে সবই কিন্তু মোটামুটি রয়েছে এই ছোট্ট ঘরটাতে। আবারও বলছি, যারা বাজেটে খুঁজছেন তাদের জন্য এটা খুবই উপযুক্ত একটা জিনিস। তো মোটামুটি এসি নন এসি রয়েছে। তো এবার আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্ন দাদা দেখালেন, তো এবার কত কী নিচ্ছে, এবার সেই কথাতেই আসছি। তো ব্যাপার হচ্ছে কি যে এবার একটা ভাড়া কত বললাম, আমরা যখন এসেছিলাম তো আমাদেরকে বলা হয়েছিল 500 টাকা। তো যথারীতি এইসব জায়গায় কিন্তু একটু বার্গেনিং চলে, সবসময়ই চলে মোটামুটি আমরা বার্গেনিং করাতে। তো এই আমরা 300 বলি গড়িমসি করতে করতে, তো বললো যে ঠিক আছে 3 থেকে 350 টাকার মধ্যে কিছু একটা রফা করে নিয়ে নেবো। তো ধরেই নিন 3 থেকে 350, মানে আপনি কিন্তু আবার বলে দিচ্ছি এখানে কিন্তু 3 জন থাকতে পারছেন এই রুমটাতে। মানে 2 জন বড় 1 জন বাচ্চা, বা 3 জন বড় যদি ফ্যামিলি আসেন, বন্ধুবান্ধবরা আসেন, থাকতে পারছেন। দেখুন আজকাল আপনারা হয়তো অনেকেই তারাপীঠের অনেক ভিডিও দেখেন, সেখানে দেখবেন বলা থাকে আপনাদেরকে 400 টাকায় রুম দেওয়া হচ্ছে, 500 টাকায় রুম দেওয়া হচ্ছে। কিন্তু সেই ভিডিওটা যখন পুরোটা দেখবেন গিয়ে জানতে পারবেন রুমটার ভাড়া হচ্ছে গিয়ে 1000 থেকে 900 থেকে 1000 টাকা। কিন্তু যে ভিডিওটা করেছে সে কিন্তু আগে থেকেই ধরে নিয়েছে 2 জন থাকবে কাপল হিসাবে, তাই রুমটার ভাড়া 900 টাকার ভাড়াটাকে সে আগেই নিজে ডিভাইডেড করে 450 বা 400 বা 500 করে সেটাকে ভিডিওতে দেখানো হচ্ছে। কিন্তু পরে জানতে পারেন রুমটার ভাড়া কিন্তু সেটা নয় যেটা আপনি থাম্বনেলে দেখে ঢুকেছেন। কিন্তু আমি আবার দাবি করছি যে 350 টাকা যে আমার থেকে রুম ভাড়া নিচ্ছে, এটা কিন্তু রুমের ভাড়া 3 জনের জন্য, 1 জনের জন্য কিন্তু নয়। আবারও বলে দিচ্ছি, মানে যেই ভুল তথ্যটা মানুষের কাছে যাচ্ছে যে লোকে কী করছে, তাহলে আমার তাই ভিডিওতে বলা উচিত ছিল যে আমি 115 টাকা করে দিয়ে এই রুমে থাকছি। বাট আমি কিন্তু সেটা দাবি করছি না। আমি আবারও বলছি রুম ভাড়া কিন্তু 350 টাকা, 3 জন থাকতে পারবেন। মানে সেই হিসাবে যদি আপনি ভেঙে ভেঙে দেখেন তাহলে এক একজন 115 টাকা করে পড়ছে এখানে থাকার জন্য। এর থেকে সস্তায় আপনি কী পাবেন? ডরমেটারিও তো 115 টাকা কোথাও পাওয়া যাবে আমি শুনিনি। তো মোটামুটি আবারও বলেছি, তারাপীঠ বীরভূমের একটা পবিত্রতম স্থান, মহাপীঠ তারাপীঠ বলা হয়। তো সেখানে আপনারা প্রত্যেকেই মোটামুটি বছরে 1 বা 2 বার এসেই থাকেন পুজো পারপাসে বা বিভিন্ন রকম কাজে কর্মে। তো যারা মনে করছেন একটু বাজেটের দিকে থাকতে চাইছেন তাদের জন্য কিন্তু এই মন্দিরের এই সাইডটা যদি চলে আসেন, আবারও দেখিয়ে দিলাম গ্রাম্য দেবতা ধর্মরাজ মন্দির রয়েছে, তার পাশ দিয়ে সবজি বাজারের পাশ দিয়ে এলে একটা ডোবা মতো রয়েছে, তার গায়ে কিন্তু এটা একান্ত আপন এই যে লজটা রয়েছে, মানে হোমস্টে, লজ ঠিক বলবো না, এটা ওরা হোমস্টেই দাবি করছে। তো এইখানে আমরা মোটামুটি রয়েছি, আবারও বললাম মোটামুটি 350 টাকার বিনিময়ে কিন্তু পার ডে আপনারা থাকতে পারেন 3 জন করে। তো এবার আপনাদেরকে নাম্বার কার্ড সব দিয়ে দেবো, যাতে আগামী দিন যাতে আপনারা বুক করে এখানে আসতে পারেন, এসে থাকতে পারেন ঠিকঠাকভাবে। তো দেখতে থাকুন, আপনাদেরকে আমরা নাম্বারটা প্রোভাইড করে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার দুটো দেখতে পাওয়া যাচ্ছে, একান্ত আপন যাত্রী নিবাস, এসি নন এসি, গিজার, কেবল টিভি, জেনারেটার, তারাপীঠ সবজি বাজার বীরভূম। তো আপনারা ডাইরেক্ট তুলে দিলাম। আবারও বলে দিচ্ছি, আমরা কোনো থার্ড পার্টি বা নই, আমাদের বললে কিন্তু আমরা বুক করে দেবো না। এই যে নাম্বারগুলো জল করছে, এই নাম্বারেই ফোন করবেন, এই নাম্বারেই বুক করবেন। যদি বেশি দিন থাকেন দরদাম করে নেবেন, হয়তো আপনার জন্য একটু কম হলেও হতে পারে। সিজন অপশানে হয়তো একটু ভাড়া আপ ডাউন থাকতেই পারে, সেটা সব জায়গাতেই হয়, জানেন আপনারা। তো এই ছিল আমাদের এবারে এসে তারাপীঠে থাকার যে গন্তব্য। আমরা তো সবার ফার্স্ট এসে যেখানে থাকি সেটাকে আগে তুলে ধরি, তারপর মোটামুটি এখানকার থাকা খাওয়া, কোথায় সাইট সিন যাবেন, কোথায় আরও কয়েকটা ভালো ভালো হোটেলের ভিডিও সবই আমরা দিয়ে থাকি যেখানেই যাই না কেন। এবারেও আমরা তাই করে, তার কোনো অন্যতা হবে না। তো আপনারা আগের ভিডিওতে দেখলেন আমরা কি করে কলকাতা থেকে তারাপীঠ অবধি এলাম। তো এসেই তাকে থাকতে হয়, তো থাকার জায়গাটা আপনাদের তুলে ধরলাম। এরপরে এক এক করে আসবে কী করে আমরা পুজো দিচ্ছি, আমরা সাইট সিনে কোথায় যাচ্ছি, এবং আপনাদের জন্য আরও কী কী ভালো বাজেট প্রিমিয়াম বিভিন্ন রকমের হোটেলের ভিডিও তুলে ধরতে পারছি। তো দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন ম্যাপেল।